প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রশ্নবিচিত্রার 150 নম্বর পেজের 1 নাম্বার সেটটি রয়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এই সেটটির সমস্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ক নাম্বার প্রশ্ন বলেছে অর্ধেক সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। অর্ধেক বলতে কি বোঝায়? 2 ভাগের 1 ভাগ। মানে এই যে অর্ধেক করতে গেলে কি লিখি আমরা? 1/2, তাই না? এবার এই ভগ্নাংশটাকে কি বলবে? এই ভগ্নাংশটাকে বলবে 2 ভাগের 1 ভাগ, এইভাবে। খ নাম্বার 4/4 অংশকে বলবো 1 অংশ বা সম্পূর্ণ। কেননা এখানে দেখো অঙ্ক করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 4/4 এটা দিয়েছে তো, এবার উপর নিচে কাটাকুটি যদি করি তাহলে কি দাঁড়ায়? 1 দাঁড়ায়। ওই জন্যই লিখেছি 1 অংশ। আর 1 অংশ বলতে কি বোঝায়? সম্পূর্ণ। ঠিক আছে, এবার গ নাম্বারে আসি। 1/7 যোগ 2/7 যোগ 4/7 এগুলো সব বইয়ের অঙ্ক করে দেখিয়েছি। এবার সমান সমান দিয়ে একটা লম্বা ড্যাশ দিবে, নিচে 7 রয়েছে, 7 কমন নিলাম, উপরে 1 2 4 রয়েছে, 1 2 4 যোগ করে লিখলাম এবং যোগ করে হবে 7, 7/7 কাটাকুটি করলে হবে 1, তাহলে 1। এবার আসি ঘ। ঘ বলেছে হচ্ছে 1 গ্রেটার দেন 1/2 মানে হাফ, আর 1/15 লেস দেন 1 হবে। 1 হচ্ছে এখানে বড় সংখ্যা, ওই জন্য বড় সংখ্যার দিকে বড় মুখটা হয়। নম্বর বলেছে ড্যাশ মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার হয়ে থাকে। এরপর চর দাগের প্রশ্ন বলেছে 1/4 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম? 1/4 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম? তো এই অঙ্কটি আমি খাতার মধ্যে করেছি, দেখো। এই যে 1 কিলোগ্রাম ফার্স্টে আমি লিখে নিয়েছি। দেখো এই অঙ্কটা 1 নাম্বার করে রেখেছি। 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, এটা আমরা জানি। এবার 1 কিলোগ্রাম 1000 গ্রাম যদি হয় তাহলে 1/4 কিলোগ্রাম সমান সমান হচ্ছে কত গ্রাম হবে? নিশ্চয়ই এটা গুণ করতে হবে। তাহলে 1000-এর সাথে 1/4 গ্রাম আমি গুণ করেছি। গুণ করে এবার তাহলে কি হলো? উপরে 1000/4 লিখলাম। এবার 4 দিয়ে 1000কে হচ্ছে ভাগ করলাম, ভাগ করে 250 বেরালো, তাই 250 গ্রাম উত্তর হলো। ঠিক আছে, এরপর আসি 2-এর ক দাগের প্রশ্নে। 2-এর ক দাগের প্রশ্ন বলেছে যে যোগ করো 7 কিমি 101 মিটার প্লাস 9 কিলোমিটার 199 মিটার যোগ 8 কিলোমিটার 700 মিটার। তো এটা যোগ কিভাবে হবে? ফার্স্টে আমরা পরপর সাজিয়ে লিখে নেব। কিলোমিটারের তলায় কিলোমিটার আর মিটারের তলায় মিটার। তো যোগ করলে দাঁড়াবে হচ্ছে 25 কিলোমিটার। ঠিক আছে, 25 কিলোমিটার, এটা হচ্ছে উত্তর। নেক্সট বিয়োগ করো বলেছে 1 কিলোগ্রাম বিয়োগ 825 গ্রাম। 1 কিলোগ্রাম বিয়োগ 825 গ্রাম কি করব? দেখো 1 কিলোগ্রাম বলেছে, কিন্তু গ্রাম কিন্তু বলে দেওয়া নাই, তাই 00 গ্রাম ধরে নিই। এবার গ্রামের তলায় 825 গ্রাম লিখলাম। এবার এটা কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। এবার যেহেতু উপরে কিছু বলে দেওয়া নাই, তাহলে 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম আমরা জানি, তাই 1000 লিখলাম। 1000-এর নেওয়ার জন্য এদিকে 1 ঘর কমে গেল, তাহলে 1 কেটে 0 লিখলাম। তাহলে এবার যদি আমি রাফে 1000 আর এদিকে 825 বিয়োগ করি, তাহলে বিয়োগ করার পর কি দাঁড়াবে? 175 গ্রাম। 175 গ্রাম কিন্তু পাওয়া যাবে। তাহলে 175 গ্রাম কিন্তু এর অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চিনে আসি। গ নাম্বার বলেছে বক্সে 4টি লাল বল আছে, অর্ধেক কালো রঙের ও অর্ধেক সাদা রঙের। কত অংশ কালো বল এবং কত অংশ সাদা বল আছে তা লেখো। সাদা বলের সংখ্যা কত? আচ্ছা, অর্ধেক কালো অর্ধেক সাদা, এই অংশটা বুঝতে হবে। তার মানে আমরা যদি এরকম টাইপের একটা বক্স করি, বক্স করে সেখানে 4টা, যেহেতু এখানে 4টা বল রয়েছে, তাই এখানে আমি যদি 4টা বল যদি আঁকি, তাহলে এর 4টা বলের অর্ধেক করলে কত হয়? 2টা হয়। তাহলে 2টা হবে কালো বল আর 2টা হবে সাদা বল। এটা আমরা ছবি এঁকে বুঝতে পারলাম। এবার অঙ্ক করে কিভাবে দেখাবো? লিখে নিতে হবে। ধরি মোট বল 4টি সমান সমান কত অংশ? 1 অংশ, সম্পূর্ণ অংশটা 1, এটা আমরা ধরে নিলাম। এবার
এখানে কালো বল কত বলে দিয়েছে, হাফ বলে দিয়েছে, অর্ধেক বলে দিয়েছে। অর্ধেক মানে কত, 1/2 অংশ। আবার ঠিক একইভাবে সাদা বল মানে কত, 1/2 অংশ। ঠিক আছে, এটা তো আমাদের যেহেতু প্রশ্নে বলেছে যে সাদা বল কয়টি রয়েছে, তাই সাদা বল আছে অংশ, ভগ্নাংশ থেকে যখন আমরা সংখ্যাতে প্রকাশ করব তখন কি করব, গুণ করব। তাহলে সাদা বল আছে কত, অর্ধেক অংশ, তাহলে অর্ধেক লিখলাম 1/2, আর এর সাথে মোট বলের সাথে গুণ হবে, তাহলে গুণ দিয়ে লিখলাম কি 4। তাহলে এবার কাটাকুটি করে 2 বেরোলো, তাহলে উত্তর হবে 2টি। মোট সাদা বল রয়েছে 2টি। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার নেক্সট কোশ্চিনে আসি। বলেছে হচ্ছে 5 লিটার 505 মিলিলিটার সমান সমান কত মিলিলিটার। 5 লিটার 505 মিলিলিটার সমান সমান কত মিলিলিটার। তো এটার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো 5 লিটার 500 মিলিলিটার, 5 লিটার 500 মিলিলিটার লিখলাম। এবার আমরা কি জানি, 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার, তাহলে 5 দিয়ে 1000কে গুণ করলাম মিলিলিটার। এবার কি পড়ে থাকলো, 500 মিলিলিটার থাকলো। এবার যোগ 500 মিলিলিটার আমি লিখে দিলাম এটা যোগ করে। এবার 5-এর সাথে 1000 গুণ করার অর্থ কত, 5000। এবার কত পড়ে আছে, যোগ 500 মিলিলিটার, তাহলে যোগ 500 মিলিলিটার লিখে দিলাম। দুটো যোগ করে উত্তর বেরোলো 5550 মিলিলিটার। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চিন আসি। বলেছে 27 ও 30 এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 27 এবং 30-এর সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে 27-এর গুণনীয়ক বের করব। ঠিক আছে, 27-এর গুণনীয়ক বের করব। তো 27-এর গুণনীয়ক হচ্ছে 3 দিয়ে যদি ভাগ করি 3 9 27, আবার 9কে 3 দিয়ে যদি ভাগ করি 3 3 9, আবার 3কে 3 দিয়ে ভাগ করলে 3 1 3। তাহলে এই কটা সংখ্যা বেরোলো। এবার 27-এর গুণনীয়কগুলো হচ্ছে পরপর লিখে দিলাম, 1 3 9 এবং 27 এগুলো লিখে দিলাম। ঠিক একইভাবে 30-এর হচ্ছে গুণনীয়কটা বের করলাম আমরা। 30-এর গুণনীয়ক হচ্ছে 3 দিয়ে 10, 2 দিয়ে 5, 5 দিয়ে 1। এবার 30-এর গুণনীয়ক কি পাচ্ছি, 1 পাচ্ছি, 2 3 5 10 30 এগুলো থেকেই পাচ্ছি। এবার এর মধ্যে কমন কি রয়েছে, সাধারণ কি রয়েছে, 1 3। তাহলে 27 এবং 30-এর সাধারণ গুণনীয়কগুলো হবে কি 1 এবং 3। ঠিক আছে, তো আজকের সেটটি এই পর্যন্তই। পরবর্তী সেট পরবর্তী সেটের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাও।